হাই, কখনো কি মনে হয়েছে কোনো টিউটোরিয়াল বা অনলাইন ক্লাস অথবা প্রেজেন্টেশনের সময় কোনো কিছুকে হাইলাইট বা ফোকাস করে দেখাতে পারলে ভালো হতো? এখন যদি বলি লাইভ জুম করা গেলে বা অটোমেটিক্যালি কি স্ট্রোকগুলো শো করলে কেমন হতো? হ্যাঁ, এই সবগুলো কাজই করা সম্ভব একটিমাত্র সফটওয়্যারের মাধ্যমে, সোর্ডসফট মাউসট্রাক। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি মাউসের চারিদিকে স্পটলাইট ক্রিয়েট করতে পারবেন, লাইভ ড্র বা লাইভ জুম করতে পারবেন, মাউসে ক্লিক করলে অ্যানিমেশন সেট করতে পারবেন এবং কি স্ট্রোক শো করাতে পারবেন। তো চলুন কিছু ডেমো দেখা যাক। প্রথমে ডেস্কটপ থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে সোর্ডসফট লিখে সার্চ দিন অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করে ওয়েবসাইট থেকে উইন্ডোজের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করে নামিয়ে নিন। এরপরে সাধারণ যে কোনো সফটওয়্যারের মতো ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেলে সোর্ডসফট মাউসট্রাক সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করলে ঠিক এই রকম একটি উইন্ডো আসবে। এখন বাম দিকে কয়েকটি অপশন দেখতে পাবেন। প্রথমে জেনারেলে গেলে দেখা যাবে ইউআই, ফন্ট, স্টার্টআপ ইত্যাদি। সেখানে থাকা কন্ট্রোল বারটিতে ক্লিক করলে স্ক্রিনের ডান দিকে একটি কন্ট্রোল বার দেখা যাবে। এটি দিয়ে মূলত উল্লেখিত কাজগুলো মাউসের ক্লিকের মাধ্যমে করা যাবে। এনাবেল কন্ট্রোল বার থেকে একটু নিচের দিকে অ্যাক্টিভেট/হট কিজ লেখা অনেকগুলো অপশন দেখা যাবে, যেমন শো স্পটলাইট, শো লাইভ ড্র, শো জুম ইত্যাদি। এদের বাম দিকে টিক দেওয়ার অপশন রয়েছে এবং ডান দিকে ফাঁকা বক্স রয়েছে। বাম দিকের টিক দেওয়া অপশন টিক দিলে অপশনটি অলওয়েজ অ্যাক্টিভেট হয়ে থাকবে এবং ডান দিকের বক্সগুলো মূলত শর্টকাট কি সেট করার অপশন, অর্থাৎ আপনি ওই অপশনগুলো অন বা অফ করার জন্য যে কোনো কি সেট করে দিতে পারবেন। তো আমি এইখানে স্পটলাইট, লাইভ ড্র এবং লাইভ জুমের জন্য যথাক্রমে কিবোর্ড থেকে 1, 2 ও 3 কিগুলি সেট করে দিব এবং বাকি দুটি অপশন মাউস ক্লিক এবং কি স্ট্রোক অলওয়েজ অন রাখার জন্য টিক দিয়ে রাখব। এখন যদি আমি স্পটলাইট অপশনটি চালু করতে চাই তাহলে কিবোর্ড থেকে 1 প্রেস করলে দেখা যাবে আমার কার্সরকে ঘিরে গোলাকার একটি স্পটলাইট তৈরি হয়েছে। এখন আমি যে কোনো কিছুর উপর মাউসটি নিয়ে গেলে শুধুমাত্র সেটিকেই ফোকাস করবে। মূলত এভাবে স্পটলাইট অপশনটি কাজ করে থাকে। এখন এটিকে অফ করতে হলে আমাকে পুনরায় কিবোর্ড থেকে অন কি প্রেস করতে হবে। ঠিক একইভাবে স্ক্রিনের লাইভ ড্র অপশনটি চালু করার জন্য সেট করা কি 2 প্রেস করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আপনি আপনার স্ক্রিনের যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখতে বা ড্র করতে পারবেন এবং এই অপশনটিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য বা বন্ধ করার জন্য পুনরায় 2 প্রেস করতে হবে অথবা কিবোর্ড থেকে ইএসসি কি প্রেস করতে হবে। সেম ওয়েতে 3 প্রেস করলে লাইভ জুম অপশনটি চালু হয়ে যাবে। এটি মাউসের কার্সারের আশেপাশে পিক্সেলকে ম্যাগনিফাই করে একটি বক্সের মাধ্যমে, ঠিক যেমনটি দেখছেন। তবে আপনি চাইলে জুম করার পরিধি বা পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন। কিছু সময় পরই এই কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করা হবে। তো একইভাবে লাইভ জুম বন্ধ করার জন্য 3 প্রেস করতে হবে। এখন শেষের দুটি অপশন অর্থাৎ মাউস ক্লিক ও কি স্ট্রোক অলওয়েজ অ্যাক্টিভ রয়েছে এবং আমি কোনো কি সেট করি নাই। তবে আপনারা চাইলে যে কোনো কি সেট করে নিতে পারবেন। আপনারা খেয়াল করে থাকবেন আমি যখন মাউস ক্লিক করছি তখন লাল ও সবুজ সার্কেল তৈরি হচ্ছে। এটি আসলে মাউস ক্লিক অপশনের কাজ। ঠিক একইভাবে আমি যখন কিবোর্ড থেকে কোনো কি প্রেস করছি নিচে সেটিকে শো করছে। না, আমি ভিডিও এডিট করে সেট করে দেইনি। এটি মূলত কি স্ট্রোকের কাজ। আপনি কি স্ট্রোক অ্যাক্টিভ করে যে কোনো কি প্রেস করলে তা অটোমেটিক্যালি নিচে শো করবে। এখন জেনারেলের নিচের অপশন স্পটলাইটে ক্লিক করলে দেখা যাবে স্পটলাইট কাস্টমাইজেশনের জন্য বিভিন্ন অপশন দেওয়া আছে। প্রথমটি স্পটলাইট রেডিয়াস। এটির মাধ্যমে স্পটলাইটের সাইজ কমানো বা বাড়ানো যাবে, অথবা নিচের ইউজ মাউস হুইল টু চেঞ্জ রেডিয়াস অন করে দেওয়ার মাধ্যমে মাউসের চাকা ঘুরিয়ে কমানো বা বাড়ানো যাবে। পরের অপশন অপাসিটি/কালারের মাধ্যমে স্পটলাইটের ঘনত্ব ও কালার চেঞ্জ করতে পারবেন। পরের অপশন বর্ডার অপাসিটি/কালার। এর মাধ্যমে স্পটলাইটের বর্ডার বা তার কালার সিলেক্ট করে দিতে পারবেন। স্পটলাইটের পরের অপশন লাইভ ড্র/জুম। এর মাধ্যমে মূলত লাইভ ড্র করার জন্য পেনের সাইজ, অপাসিটি ও কালার চেঞ্জ করা যাবে এবং তার নিচে লাইভ জুম কাস্টমাইজ করা যাবে, যেমন জুম লেভেল, ভিউ উইথ ও হাইট।
লাইভ ড্রয়ের নিচের অপশনে আছে মাউস ক্লিক। মাউসের ক্লিক অ্যানিমেশন কাস্টমাইজেশনের জন্য অ্যানিমেশন রেঞ্জ, ডিউরেশন, ক্লিক কালার, পয়েন্ট রেডিয়াস, পয়েন্ট কালার ইত্যাদি অপশন দেওয়া আছে। শেষ অপশন কি স্ট্রোক। মূলত কি স্ট্রোকের অপাসিটি, কালার, পজিশন, ফন্ট, ফেড আউট টাইম, নিউ লাইন টাইম ইত্যাদি পরিবর্তন করা যাবে এই অপশনটির মাধ্যমে। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি কি স্ট্রোকের ডিফল্ট সেটিংয়ে পারফেক্ট। তো আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।